আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন, এখানে এইচটিএমএল সম্পর্কিত একটি চিত্র ছিল। আর প্রশ্নে বলা ছিল এটি ছিল চিত্র 3, আর 1, 2 চিত্র ছিল ওই দুটা তত্ত্বীয় বিষয় লেখা। তা আমি মূলত এই এই চিত্র 3-এর আলোকে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে সেটা আলোচনা করব। যেমন এই ধরনের যদি ওয়েব পেজ পেতে চাই তো কোড কিভাবে লিখবো এইচটিএমএল সেটা লিখতে বলেছিল গ নম্বরে। তো এই চিত্রটা লক্ষ্য করলে দেখতে পাই এখানে ই এফ জি এটা একটা লিস্ট, এবং ই এফ জি এটা অর্ডার লিস্ট, ও এল ট্যাগ ব্যবহার করে লিখব। আবার এফ এর আন্ডারে আরো আরেকটা লিস্ট, এটা অর্ডার লিস্ট, এটার অধীনে এটা, এই ধরনের লিস্টকে নেস্টেড লিস্ট বলে। আবার বাইকের অধীনে আরো দুইটা লিস্ট আছে, এটা আবার প্রতীক দিয়ে আছে আনঅর্ডার লিস্ট। তার মানে কি এখানে তিনটা লিস্ট হবে। একটা প্রথম যে মূল লিস্ট এখান থেকে শুরু হয়ে এটা হবে, আবার এটার মধ্যে এটা হবে, এটার মধ্যে আবার আরেকটা হবে। একটা লিস্ট, দুইটা লিস্ট, তিনটা লিস্ট হবে। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে আমরা এইচটিএমএল এর শুরুতে কি লিখবো মনে আছে? ডক টাইপ এইচটিএমএল লিখবো। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো, তারপরে বডির ওপেনিং ট্যাগ লিখবো, কারণ এটা তো আমরা বডির মধ্যেই তৈরি করব সেই জন্য। আচ্ছা, বডির ওপেনিং ট্যাগ লেখার পরে এবার আমরা লিস্ট তৈরি করার জন্য এই যে ই দিয়ে শুরু হয়েছে। তো আমরা যদি এ বি সি কাউন্ট করি, এ বি সি ডি ই, ই হচ্ছে পঞ্চম অক্ষর, ফিফথ লেটার ইজ ই, স্মল লেটার তাও আবার। সেজন্য আমরা এখানে ও এল ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করব দুইটা। টাইপ সমান ছোট হাতের এ দিব, আর স্টার্ট সমান 5 দিব। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কেন দিলাম, তাই না? কারণ আমি যদি টাইপ সমান এ দিই তাহলে কিন্তু এ থেকে শুরু হবে, ছোট হাতের এ যেহেতু দিয়েছি। কিন্তু আমি শুরু করব এ থেকে 5 নাম্বার অক্ষর ই, ই দিয়ে শুরু করব। তাই এখানে স্টার্ট সমান 5 লিখতে হবে, তা না হলে ই আসবে না। আচ্ছা, এইবার এখানে ওএল শুরু করলাম, সবার শেষে ওএল শেষ করব। এই ওএল এর মধ্যে তিনটা আইটেম আছে, একটা, দুইটা, তিনটা। যেমন আমরা জানি লিস্টের আইটেম লেখার জন্য এল আই ট্যাগ ব্যবহার করা হয়। এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায়, আর ও এল দ্বারা অর্ডার লিস্ট বোঝায়। তাহলে কার এর দুই পাশে লিখবো এল আই ওপেন, এল আই ক্লোজ, মাঝখানে লিখলাম কার। এবার এল আই ওপেন, এল আই ক্লোজ করবো, মাঝখানে প্লেন লিখবো, তাই না? কিন্তু একটা কথা আছে, এল আই ওপেন করব কিন্তু প্লেন লেখার পরে এল আইটা ক্লোজ করব না। না করে কি করব, আগে এইটুকু লিখবো, তারপরে এই এল আইটা শেষে ক্লোজ করব। কারণ এইটার মধ্যে এইগুলি আরেকটা লিস্ট হবে, এটাও কিন্তু অর্ডার লিস্ট, এটাও অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টটা কিসের মধ্যে, এই আরেকটা লিস্ট কিসের মধ্যে হবে? এই প্লেনের আন্ডারে হবে। এখানে আবার আমরা ওএল লিখবো, ওএল টাইপ স্টার্ট সমান 5 লিখবো, 5 দিয়ে শুরু হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে আমরা টাইপ সমান এ লিখলাম, স্টার্ট সমান 5 লিখলাম, এখানে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, কিন্তু এখানে শুধুমাত্র স্টার্ট সমান 5 লিখলাম কেন? টাইপ সমান তো 1 লেখা যেত। একটি বিষয় বলে রাখি, ও এল ট্যাগের বাই ডিফল্ট আউটপুট হচ্ছে 1 2 3। আমি যদি কোনো টাইপ অথবা স্টার্ট কোনো কিছু না লিখি, এখানে 1 2 3 দিয়ে শুরু হবে। যেহেতু 5 দিয়ে শুরু হয়েছে সেজন্য আমরা লিখলাম স্টার্ট সমান 5। আচ্ছা, এরপরে ফাইটার প্লেন, এটা দুই পাশে লিখবো এল আই ওপেন, এল আই ক্লোজ, মাঝখানে ফাইটার প্লেন। কমার্শিয়াল প্লেন দুই পাশে লিখবো এল আই, প্রাইভেট প্লেন দুই পাশে লিখবো এল আই, তারপরে ওএল ক্লোজ করব। এখানে আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে কমার্শিয়াল প্লেনের নিচে কিন্তু আবার আন্ডারলাইন করা, আর আন্ডারলাইন করতে হলে ইউ ট্যাগ লিখতে হয়। ইউ,
ইউ ওপেন, আন্ডারলাইন ওপেন, আন্ডারলাইন ক্লোজ, এলআই এর মধ্যে লিখবো ইউ ট্যাগ। আচ্ছা, তাহলে প্রাইভেট প্লেন পর্যন্ত লেখা হয়ে গেছে। মানে কি, আমাদের এই ওয়েল ওপেন ওয়েল ক্লোজ মাঝখানে তিনটা লিস্ট আইটেম ছিল, তিনবার এলআই লিখেছি। এখন আমরা এই যে এলআই ওপেন ছিল, এলআই এখানে ক্লোজ ছিল না, কিন্তু ওই এলআইটা এখানে ক্লোজ করব। যেমন এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে কার লিখেছি, আবার এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে প্লেন লিখবো না, কিন্তু এই এলআইটা এখানে ক্লোজ না করে এগুলো লেখার পরে এখানে ক্লোজ করব। কারণ কি, কারণ এটার অধীনে এর মধ্যে এগুলো আছে, সেই জন্য। আচ্ছা, আমাদের এই সেটটা সম্পন্ন হয়েছে, এখন এইটুকু বাকি আছে। এইটুকু লেখার জন্য আবার এরকম একটা সেট বানাবো, হুবহু। কি লিখবো, আবার আমি এই এলআই ওপেন করে বাইক লিখবো, এলআইটা ক্লোজ না করে তার মধ্যে আবার আরেকটা লিস্ট তৈরি করব। এই যে বাকিটুকু লেখার জন্য এইখানে তো জায়গা নাই, আমি পরের পেজে যাচ্ছি। এই যে এলআই দিয়ে বাইক লিখলাম, এখানে এলআই ক্লোজ করতাম, কিন্তু এখন ক্লোজ করব না, কারণ এর মধ্যে এগুলি আছে, এগুলি লেখার শেষে ক্লোজ করব। আরেকটা বিষয় বলে রাখি, অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে আমরা নতুন করে আবার ওয়েল ওপেন করব না। না, নতুন করে ওয়েল ওপেন করব না, আমরা প্রথমে যে ওয়েল ওপেন করেছিলাম তার অধীনে এই তিনটা আইটেম, তাই এখানে এলআই দিয়ে লিখলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এইটার জন্য আবার আর একটা লিস্ট তৈরি করব। এটা কিন্তু আনঅর্ডার লিস্ট, প্রতীক দেওয়া, মানে কি ইউএল ট্যাগ ব্যবহার করব। আর এখানে টাইপ সমান সার্কেল হবে, এই যে গোল গোল সার্কেল আছে না, তাই টাইপ সমান সার্কেল হবে। ইউএল, ইউএল এর পূর্ণরূপ আনঅর্ডার লিস্ট, আর টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব, তার ভ্যালু দিব সার্কেল। কেন সার্কেল দিব, এই সার্কেল আছে সেই জন্য। এরপরে সুপার বাইক, এর দুই পাশে লিখবো এলআই, এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে লিখবো সুপার বাইক। যতটা আইটেম থাকবে ততবার এলআই হবে। আবার এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে লিখবো ইলেকট্রিক বাইক এবং ইউএল ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, তারপর এলআই ক্লোজ করব। আরেকবার দেখি, এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে খালি বাইক লিখতাম তাই না, কিন্তু বাইকের অধীনে আবার এইগুলি আছে, আরেকটা লিস্ট, এখানে আরেকটা লিস্ট তৈরি করলাম, কিন্তু এটা আনঅর্ডার লিস্ট, ইউএল ট্যাগ ব্যবহার করে লিখেছি। এবং একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট থাকলে এই ধরনের লিস্টকে নেস্টেড লিস্ট বলে। এখন কিন্তু আমাদের এই পর্যন্ত সব লেখা শেষ। এইবার ওয়েল ক্লোজ করলাম, ওই যে উপরে ওয়েল প্রথমে লিখেছিলাম মনে আছে, বডির পরে ওয়েল ওপেন ছিল, সেই ওয়েল এখানে ক্লোজ হলো। এক পেজে হলে দেখানো ভালো হতো, কিন্তু আমি একটু বড় করে লেখার জন্য দুই পেজে লিখেছি। আচ্ছা, আমাদের ট্যাগ লেখা প্রায় শেষ। এবার ক্লোজ করব, বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা যে টেবিল ক্লোজ করি, বডি ক্লোজ করি, এইচটিএমএল ক্লোজ করি। হ্যাঁ, টেবিল ক্লোজ করতাম যদি টেবিল থাকতো, কিন্তু এখানে তো টেবিল নাই। এই ওয়েব পেজটা তৈরি করা হয়েছে লিস্ট ট্যাগ ব্যবহার করে, লিস্টের খেলা। একটা লিস্ট যার মধ্যে এই ওয়েল ওপেন ক্লোজ ওয়েল ওপেন ছিল, আবার আর একটা লিস্ট, আরও একটা লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল ব্যবহার করেছি। যতটা আইটেম ততটা এলআই, এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায়, ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায়, ও এল দ্বারা অর্ডার লিস্ট বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হয় সেগুলো আলোচনা করেছি। আর এই বোর্ডের আরো তথ্য যে প্রশ্নগুলি আছে সেগুলি পড়লে হয়তো তোমরা পারবে। তারপরেও আমি অন্য একটি ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকে মূলত ট্যাগ কিভাবে লিখতে হয় এইচটিএমএল সেটি আলোচনা করলাম। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।